ফেসবুকে মোবাইলে কোনো বাজে জিনিস দেখবো না। পারবেন তো? পারবেন? পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পাপ ছেড়ে দেয় তাদেরকে সওয়াব দান করেন কে? একটা লোক পাপও করলো, নেকের কাজও করলো, ওই লোকের চেয়ে আল্লাহর কাছে তার দাম বেশি যে নেক কাজ করলো কম কিন্তু পাপের কাজ কোনোটাই করলো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাতের বেলায় পাপ কাজ করে পরের দিন মানুষকে জানান দেয়, এদের শাস্তি সবচেয়ে বেশি করে দিবেন কে? আল্লাহ বলছেন, যারাই পাপ করে আল্লাহ তার পাপের উপরে একটা পর্দা দিয়ে দেয়, একটা পর্দা দিয়ে দেয়। সে যদি এটা গোপন রাখে তার এই গুনাহটা গোপনে মাফ করে দিবেন কে? কিন্তু সে যদি এটা জানান দেয় তার পর্দাটা সরে যায়। পর্দাটা আল্লাহ যে ওই যে পর্দা দিয়ে রাখছে ওটা সরে যায়, সেজন্য তার গুনার মাফ হয় না। এখন আমাদের ছেলেরা দেখেন, অনেক ছেলে ফেসবুকে লেখে, ভাই অমুক ফিল্মটা দেখছি তুমিও দেখো। এই ফিল্ম দেখাটা কি ভালো না খারাপ? অমুক গানটা শুনেছি লিঙ্ক দিয়ে দেয়, তুমিও শুনো। তার মানে পাপের তুমি সাক্ষী বানালা, ঠিক না বা ঠিক? তোমার থেকে পর্দা উঠায় নিবেন কে? আমরা পাপের সাক্ষী কাউকে বানাবো? ইয়া বাগিয়া সারাকসর, পাপ বন্ধ কর। আজকে সিদ্ধান্ত নেব, আমি আর কোনো বাজে ছবি দেখবো না। রাজি আছি? রাজি আছি ভাইয়েরা? ফেসবুকটা বন্ধ রাখবো 1 মাসের জন্য, কারণ এই 1 মাস দিয়ে আমি 1000 বছরের ইবাদত আমার ঘরে উঠাবো। আমার নামাজ কাজা হয়েছে অনেক, তারাবি দিয়ে সেগুলোর কাফারা মিটাবো, ঠিক না ঠিক? আমি নফল ইবাদত করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নফল ইবাদত, কিন্তু রমজানে পড়লে ফরজ হয়ে যাবে। সালাম দেয়া নফল, রমজানে দিলে কি হবে? ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আবার একটা ফরজ করবেন কমসে কম 700, 1 রাকাত ফরজ পড়বেন, 700 রাকাত ফরজের আমল নামায় আল্লাহ লিখে দিবেন। এই সওয়াব থেকে বঞ্চিত হয় কে? রাসূল বলেছেন, রোজাদার যেন কারোর সাথে রেগে কথা না বলে। কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন, ইন্নানি সায়েম, ভাই আমি রোজাদার। এটা বলার দরকার নাই, রোজা রাখছি নইলে তো দাঁত ফালায় দিতাম। এরকম আছে না নাই? কয় শুধু রোজা রাখছি নইলে কিন্তু তোর খবর আছিল। তোর খবর তো করেই ফেলছো, তোমার রোজা ঠুস। তোমার রোজা কি ঠুস। রাসূল বলছেন, এই রাতে, রোজার প্রথম রাত থেকে ওতাকাবিনান নার, আল্লাহ লক্ষ লক্ষ লোককে মাফ করে দেয়। আমি আজকে রাতে, রোজার প্রথম রাতে বলবো, আল্লাহ আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্যার, আমার পাড়া প্রতিবেশী অনেক চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ এই রাতে আপনি তাদেরকে, যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের মধ্যে ওদেরকে শামিল করে নেন। জাহান্নাম যে কত কঠিন জায়গা, কত কঠিন, আপনারা সহ্য করতে পারবেন না। শুধু একটা মেরাজের একটা ঘটনা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, 2 জন ফেরেশতা এসে বলছেন, উঠেন ইয়া রাসূলুল্লাহ, উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে গিয়ে দেখলেন একজন লোক শুয়ে আছে। কি করছে? শুয়ে আছে। তার পাশে আরেকজন লোক পাথর নিয়ে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই লোকটাকে মাথায় পাথর মারতেছে ওই আরেকটা লোক। পাথর মারার সাথে সাথে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পাথরটা জুড়ে চলে যাচ্ছে, আবার পাথরটা টকায় আনতে আনতে মাথা জোড়া লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটাকে, রাসূলকে বললেন, তাহলে আপনি সামনের দিকে যান, কিন্তু আমি এটা বলে যাচ্ছি, ওই লোকটা হলো আলেম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না, এরকম আলেম আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদে যায় না, আছে না নাই? ফরজ ছেড়ে দিত। কি ছেড়ে দিত? ফরজ ছেড়ে দিত। কিসের তোমার এত ইজ্জত? মসজিদের চেয়ে তোমার ইজ্জত বাড়লো কেমনে? তুমি মসজিদে যাও, মসজিদে গিয়ে যদি তোমার ইজ্জত না থাকে, ওই ইজ্জতের আল্লাহর দরকার নাই। মসজিদ যেখানে আমরা যাব সেখানে। তাহলে আমরা এই যে জাহান্নাম কত ভয়াবহ আপনি চিন্তা করেন, কত ভয়াবহ। শুধু ফরজ ছেড়ে দিয়েছে, 1 ওয়াক্ত ফরজ যারা ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তার উপর থেকে আমার দায়িত্বের হাত গুটিয়ে নেই। মুআজ বিন জাবালকে 10টা পরামর্শ আল্লাহর হাবিব দিলেন। কয়টা? 10টা পরামর্শ দিলেন। প্রথম বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। যদিও তোমাকে মেরে ফেলে, তোমাকে পুড়িয়ে ফেলা হয়, আমরাও শিরক করব না। রাজি আছি তো? সেজদা দেব কাকে? আরো জোরে বলেন। হাতে তাবিজ বাঁধবো কার জন্য? কে কইছে তাবিজ বাঁধতে কইছে কে আপনাকে? তিয়ারা বিশ্বাস করব না। তিয়ারা বুঝেন তো? কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে, কিন্তু আসলে কি টাকা আসে? আসলে মায়ের আসে, মায়ের। এগুলো কুলক্ষণ, এগুলো কি? তিয়ারা।
60-70 হাজার লোক বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় হাজার? 70,000। সাহাবী বললেন আমার সন্দেহ হলো 70 না 7 লাখ। 7 লাখ লোক বিনা হিসেবে জান্নাতি। আপনারা যেতে চান তো জান্নাতে? হিসাব যদি আল্লাহ চায় দেওয়ার ক্ষমতা কারো। এই জন্য রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কোথায় যাচ্ছেন? হে আল্লাহ, আমাকে বিনা হিসাবে আপনি মাফ করে দেন। মা আয়েশা বললেন আপনার গুনাহ তো আগের পরে সব মাপ, আপনি এটা পড়েন কেন? রাসূল বললেন সাল্লাল্লাহু, আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে তার বাঁচার কোনো উপায়, আল্লাহ যেন বিনা প্রশ্নে ছেড়ে দেয়। তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া গাম্মাদিনী আল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন যাতে উম্মতেরা পড়তে পারে। সেই জন্য পড়ছেন রাহমাতাল লিল আলামিন। নজরুল বড় সুন্দর করে এটা লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার বললেন, ও মুআজ শুনো, তোমার পিতামাতা যদি তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেয়, পিতামাতার অবাধ্য কখনো হইও না। পিতামাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। রাসূল বলছেন জান্নাতের 2টা দরজা, একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। কি ব্যবহার তুমি করবে তুমি ঠিক করে নাও। এর মধ্যে মায়ের হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ মায়ের হক। বুখারীর বর্ণনা, সাহাবী এসেছেন জিহাদে যাবেন রাসূলের সাথে। রাসূল বললেন ঘরে কে আছে? আব্বা আম্মা, যাও মায়ের খেদমত করো। ডান দিকে আবার সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বদরের যুদ্ধে যাব। রাসূল বললেন ঘরে কে? মা বাবা, যাও মায়ের খেদমত করো। আবার সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন ঘরে কে? মা এবং বাবা, যাও মায়ের খেদমত করো। চতুর্থ বললেন বাপের খেদমত করো, কারণ মায়ের কষ্ট কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? আবার 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাটা সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। মায়ের দিকটা নিলেন কে? আপনি আগে বন্টন করতে মেয়েকে দিবেন আগে, ছেলেকে না। মেয়েকে ভালোটা, ছেলেকে খারাপটা। আমরা উল্টাটা করি, মেয়েকে দেই না। এরকম পিতামাতা আছে না নাই? কয় মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার ভাইকে তোমার সম্পত্তি দিয়ে দিলাম। না, আপনি জাহান্নামী। রাসূল বলেছেন বহু পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন কারা এরা? এরা সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে। আছে না নাই? হজে যাওয়ার সময় পোলা একটা ডাইকা সব দিয়ে যায়। ঘুম আসতেছে নাকি সবাই? এই যে ওই যে ওই যে ওই যে ঘুমাচ্ছে, এটা বালিশ এনে দেন তো। আপনাদের ঘুম আসতেছে? আরে ঘুমানোর কথা আমার না, আমি 14 জেলা পার হয়ে আপনাদের এখানে আসছি। গতকাল রাত পর্যন্ত আমি 14টা জেলা পাড়ি দিয়েছি, দিনাজপুর থেকে পিরোজপুর। তারপরে রাতে আবার চলে এসছি, কারণ রাতে না আসলে আপনাদের প্রোগ্রাম ধরতে পারবো না। আমি রাস্তায় মাত্র 2.5 ঘন্টা জামে ছিলাম, জাম রহমতুল্লাহ আলাই। কি করবেন রে ভাই, এত রাস্তা সরকার করেছেন, জামের কোনো কথাই না। আমাদের পুলিশ ভাইয়ারা, ওই ট্রাফিক ভাইয়ারা দায়িত্ব ঠিক মতো পালন করে না। আবার ট্রাকগুলিও ভেজাল, বাসগুলো যেখানে খাড়া ফট করে খাড়া করায় দেয়। বাস এবার পিছনে কোন লাটসাব আছে তার দেখার দরকার নেই। এই বসে আছে তো আছেই, বস উঠতেছে, হরন দিচ্ছে, কে শুনে কারো। আল্লাহ আমাদের দেশটাকে আরো সুন্দর করে দেন। রাস্তাঘাট যা হয়েছে, জাম লাগার কোনো প্রশ্ন নাই। কোন দিকে রাস্তা হয়নি বলেন? কোন দিকে হয়নি? এত সুন্দর। আমি পিরোজপুর থেকে আপনার মাওয়া ঘাট পার হয়ে চলে আসছি বাবুবাজার পর্যন্ত মাত্র 1.5 ঘন্টায়। 1.5 ঘন্টায় চলে এসেছি আমি 120 কিলো রাস্তা।
1.5 ঘন্টাও লাগেনি। আর এই বাবু, ওই যে বাবুগঞ্জ ব্রিজ, যেটা বাবু বাজার, এখান থেকে মগবাজার আসতে লাগছে মাত্র 2.5 ঘন্টা। শুধু পিটানো দরকার যেগুলো রাস্তাতে ডিউটি করে, আর যেগুলো রাস্তাতে আবে তাবে গাড়ি থামায়। ঠিক না ঠিক? মানুষের ভোগান্তি। তুমি কারো রাস্তা বন্ধ করলা, তোমার বেহেশতের রাস্তা বন্ধ করবেন কে? মনে রাখবা, মাইন্ড ইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় তুফান হয়ে একটা গাছ পড়লো, একজন সাহাবী এসে গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। বুখারী বর্ণনা, রাসূল সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেলেন, ওকে জান্নাতের খবর দাও। ওকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। রাসূল বলেছেন, 2 ব্যক্তির উপরে আল্লাহ লানত, যারা ছায়ার মধ্যে মুতে। ছায়ার মধ্যে কি করে? পেশাব করে। ওই যে মানুষের ছায়ায়, মানুষের রাস্তায় যারা পেশাব করে, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? ফ্লাইওভার হচ্ছে, ওটার কোনায় বসে বসে ছাড়তেছে। উপরে থেকে ফ্লাইওভার, নিচে তো দেখা যায় না, বস ওখানে ছাড়তেছে। এদের উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যারা এগুলো করে আল্লাহ লানত। গাছের ছায়া যারা এগুলো করে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মানুষের সমাগম হয় বাজারে, ওটার পাশেই বসে বসে পেশাব করে, আছে না নাই? আবার রাতের বেলায় আপনি পেশাব করছেন, রাসূল বলছেন 2 জায়গায় পেশাব করবা না। একটা হলো রাস্তার পাশে যেখানে সেখানে পেশাব করবা না, দ্বিতীয় হলো গর্তে পেশাব করবা না। গর্তে 2টা জিনিস থাকে। একজন সাহাবীকে জিন মেরে ফেলেছেন ওই গর্তে পেশাব করার কারণে। গর্তে জিন থাকে, এক। দ্বিতীয় বিষাক্ত প্রাণী থাকে। আপনি গর্তে পেশাব করে যাবেন, ওই হয়তো আপনি চলে গেলেন, ওই সাপ বেরিয়ে আরেকজন লোককে ধ্বংস করবে। ঠিক না ঠিক? গুনাহ যাবে আপনার আমলনামা। এগুলো আপনারা জেনে নেবেন। এগুলো কত সুন্দর সুন্দর মাসলা, আমরা কিছুই জানি না, শুধু কিলাকিলি। মাহফিলগুলো তো কিলাকিলি, ওরে এক খোঁসা, হেরে এক খোঁসা। আরে মানুষকে নসিহা করো। ঠিক না ঠিক? কি জন্য খোঁসাখুশি করো? ঘোড়ার ডিম। এখানে তো সব দল আমরা আল্লাহর জন্য এসেছি। ঠিক না ঠিক? কেন ওদের মধ্যে ঠেলাঠেলি সৃষ্টি করো? আমরা সব আল্লাহর কাছে প্রিয় হতে চাই। ঠিক না ঠিক? তাহলে রমজানের প্রথম রাত থেকে আমরা সিদ্ধান্ত নেব, কোন গুনার কাজে আমরা যাব, ঘরের টেলিভিশনটা খুলবো না। কারণ ওই যে নিউজের ফাঁকে ফাঁকে ডানা কাটা পরীরা আছে না? হ্যাঁ, হ্যালো, কি সুন্দর করে অ্যাডভার্টাইজ দেয়। আমি ফেসবুকে কোরআন শুনতেছি, মক্কার ইমামের, আরেকজন ইমাম আছেন এখন, সুন্দর তেলাওয়াত। এর ফাঁকে ফাঁকে দেখি যে বাজে অ্যাড ঢুকে দিচ্ছে। কত ধৃষ্টতা মানুষের! আল্লাহর কোরআন চলছে, তার ভিতরে উলঙ্গ বাজে বাজে ছবি দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়। ঠিক না ঠিক? এই জন্য আজকে চিন্তা করবো, টিভি আর খুলবো না। আমার মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে একসাথে আমরা ইফতারি করব। বরকত দিবেন কে? ইফতারের আগে দোয়া কবুল হয়। আপনি আপনার ছোট ছেলেটাকে বলবেন, বাবা তুমি আজকে দোয়া করো, তো এমনি মাসুম। 7 বছর 8 বছর বাচ্চা মাসুম, হাত তুললেই কবুল করবেন কে? ওই বাচ্চা যদি বলে, আল্লাহ আমার আব্বার ঋণ আছে, ঋণ মুক্ত করে দাও, আমার আব্বার শরীরটাকে ভালো করে দাও, শরীর ভালো করে দিবেন কে? কি হলো? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসবে, কারেন্ট আসবে ডেনমার্কে, জেনারেটর ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাজিল করেছেন। কয়টা? প্রথম আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, মুমিন ছাড়া রোজা কবুল হবে না, আগে মুমিন হতে হবে। ঠিক তবে ঠিক? যে প্রতিবেশীকে কষ্ট দেয় তার মধ্যে ঈমান, যে চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, যে মদের ব্যবসা করে তার মধ্যে ঈমান থাকে না। আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আজ-জানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, আশ-শারিবু হিনা ইয়াসরিব লা ইউমিন। চোর যখন চুরি করে, মোদ্দা যখন মদ খায়, গাঁজা যখন খাও, তোমার মধ্যে ঈমান থাকে। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, আল্লাহ ফরজ করেছেন। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? প্রথম, মুদমিনে খাবার, যারা শারাবি, যারা নেশাখোর, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, আল্লাহ শপথ করেছে। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য, আছে না নাই? 3 নাম্বার, সুদখোর, আছে না নাই?
তাদেরকে জান্নাত আল্লাহ দিবেন না। 4 নম্বর, ইতিমের মাল খায়, আছে না নাই? বড় ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থেকে নিজে জোর করিয়ে সব সম্পদ লিখিয়ে নিয়েছে, এরকম সুফি সাহেব আছে না নাই? এটা আবার মসজিদের মতো অল্লি। কিসের মতো অল্লি? তুই 100 বছর নামাজ পড়লেও তোর পেটে যে জাহান্নাম ঢুকিয়েছিস আল্লাহ তোকে মাফ করবে না। আল্লাহ এরপরে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানের বৈশিষ্ট্য এই জন্যই হয়েছে এই মাসে কোরআন নাজিল করেছেন কে? সেই কোরআন আমরা পড়বো। রাজি আছি তো? সবাই পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান সুন্দর করে। এই যে হাত তোলা, এটা কিন্তু সুন্নতে আছে, আমি হাদিসটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আপনারা পড়েন না, অনেকেই পড়তে পারেন না, কিন্তু তারাবিতে যদি প্রথম থেকেই 20 রাকাত পড়েন, কোরআন শোনার ব্যবস্থা আছে না নাই? তো এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন কেন? কি সুন্দর মানুষের সাথে দাঁড়িয়ে সুন্দর মনোযোগ দিয়ে 30 পারা কোরআন শুনলেন। কয় পারা? 30 পারা কোরআন শুনলেন। আপনি দেখবেন সৌদি আরবের লোকরা দেখে দেখে, ওই তারাবির ইমামের সাথে লোকরা দেখে দেখে কোরআন শুনে, দেখছেন না আপনারা? এটা ইমাম আবু হানিফা নিষেধ করেছেন, নামাজের কনসেন্ট্রেশন নষ্ট হয়। বাকি 3 ইমাম বলেছেন ওই নফল নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে পড়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এটা শোনার ব্যবস্থা করবেন। যেহেতু আমরা অধিকাংশ আমাদের ইমাম আজম আবু হানিফাকে মানি, আমরা ভিতরে কোরআন খোলার দরকার নাই। কিন্তু ঘরে এক পারা পড়ে যাবেন, অথবা মোবাইলে একটু পড়ে যাবেন, তারপরে মসজিদে যখন হুজুর পড়ে সেটার সাথে মিলাবেন। তাহলে আপনার কোরআনের উপর দখল হয়ে গেল, কোরআন আপনার বন্ধু হলো, কোরআন আপনাকে জান্নাতে চলে যাবে। তাহলে প্রথম হলো আমরা মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক না? ঠিক। মুআজ বিন জাবাল রাসূলের কাছে সফরে গেলেন রাসূলের সাথে, তিরমিজির সহিহ বর্ণনা। তো সফরে গিয়ে যেতে যেতে রাসূলের কাছে চলে গেছেন। কাছে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই। আপনারা চান তো? রাসূল বললেন, 5টা কাজ করবা। ইবাদত করবা কার? আল্লাহর সাথে কাউকে শিরক করবা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা। 3 নাম্বার রোজা রাখবা। 4 নাম্বার হজ করবা যদি সামর্থ্য থাকে। 5 নাম্বার টাকা থাকলে হিসাব করে যাকাত দিবা। কি দিবা? যাকাত দিবা। এরপরে রাসূল বললেন, হে মুআজ, তোমাকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ সওয়াবের দুয়ার খোলে এরকম আমলের কথা বলবো নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম সব আমলের সব ভালোর দুয়ার খোলে রোজা। কি? রোজা। আরো জোরে বলেন, রোজা। আস-সাওমু জুন্নাহ মা লা ইয়াহরিক। রাসূল বলছেন রোজা ঢাল স্বরূপ, কিন্তু কেউ যদি এটা ছিদ্রি করে দেয় ঢালটা ঠিক থাকে না। যেমন আমাদের পুলিশ ভাইয়েরা যখন বিরোধী দলীয় কোনো মিটিং বন্ধ করতে যায়, হাতে কি থাকে? কি থাকে? ওই ঢাল যদি ফাঁকা থাকে ঢালটা আবার বদলায় নেয়, ঠিক না? ঠিক। কারণ ইট পাটকেল মারলে ঢালটা রক্ষা করতে পারবে না। রাসূল বলছেন ঢাল হলো, রোজা হলো ঢাল স্বরূপ, মা লা ইয়াহরিক, যে এটাকে ছিদ্রি করে না। সাহাবে কেরাম বললেন, মাই ইয়াহরিক ইয়া রাসূলুল্লাহ, কে ঢালকে ছিদ্রি করে? রাসূল বললেন, 2 ব্যক্তি, এক হলো মিথ্যুক, আরেক হলো গীবতকারী। মিথ্যা কথা বললে ঢাল কি হয়? কথা বলেন। আপনারা যারা হাঁটছেন, অভিশাপ লাগছে হাদিসে, কষ্ট হচ্ছে আপনাদের? আজান কয়টা? কে কে রোজা রাখছেন দেখি হাত তুলেন তো। যাক, এই যে যুবক ছেলে রোজা কয়টা রাখছো তুমি? 2টা। সামনে আরেকটা রাখবা, একদম শেষেরটা রাখবা না। রাসূল শেষের দিকে আমাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন, কারণ আমরা তো রাসূলের মতো স্ট্রং না। রাসূল ছিলেন এমন মানুষ যিনার কাছে 42টা জান্নাতের তরুণের শক্তি ছিল। রাসূলের সাথে পারার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই শক্তি না হলে তো তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। পৃথিবীর সবচেয়ে ভারী কি? ভারী কি? ভারী কি? এই জন্য বেশি কোরআনের সাথে থাকবেন, আমলনামা ভারী করে দিবেন কে? আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন দান করে দিবেন কে? সন্তুষ্টির জীবন মানে জান্নাত। দুনিয়াতে একটা গাছের আম ছিলেন, গাছ আপনার উপর খুশি না। একটা প্রাণী জবাই করেন, প্রাণী আপনার উপর খুশি না। মাছ ধরেন, মাছ লাফাইতে থাকে, ঠিক না? ঠিক। কিন্তু জান্নাতে গেলে যদি আপনি মনে মনে কন আকাশের পাখি খেতে চাই, সন্তুষ্ট হয়ে ওই পাখিকে ভুনা করে পাঠিয়ে দিবেন কে?
আপনি দেখবেন গাছের ফল ঝরছে, আপনি মনে মনে চাইলেন ফল খাবো, কুতুফুহা দানিয়া, ফল আস্তে করে সন্তুষ্ট হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম রোজা, প্রথম কি রোজা, 2 নম্বর হলো সদকা। 2 নম্বর কি সদকা দিবেন। আগুন যেমন সব পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন সব গুনাহকে কি করে, গুনাহকে নিভিয়ে দেয়। এই জন্য সদকা দেব। প্রথম হলো রোজা, 2 নম্বর হলো সদকা, 3 নম্বর হলো সালাত। 3 নম্বর কি সালাত। কার জন্য সালাত পড়বো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানুষের দেখানোর জন্য সালাত পড়বো না। তাহলে রমজানের প্রথম রাত আমরা মুমিন হব। আমার ভাই, তার সাথে যদি কথা বন্ধ থাকে কথা চালু করব। আমার প্রতিবেশীর খবর নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন হইতে পারে। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হইতে পারে। প্রতিবেশী হোক হিন্দু, অন্য কোন ধর্মের হোক, হোক বেনামাজি, আপনি তার খবর নিবেন, তাহলে মুমিন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার রাসূল বললেন, যারা ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, তাদের সব আগের গুনাহ মাফ করে দিবেন কে? ইফতার অন্যকে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতেও খেজুর খেতেন, ইফতারিতেও খেজুর খেতেন। আবার অন্য ভাইকে যদি আপনি ইফতারি করান, আপনাকে জান্নাতের ইফতারি দান করে দিবেন কে? আপনার কোনো ভাইয়ের উপর, কোনো বোনের উপর আপনি মনে কষ্ট রাখবেন না। আপনার বোনকে আপনি মাফ করে দেন, ভাইকে মাফ করে দেন। আপনার চাচার খবর নেন, আত্মীয় স্বজনের খবর নেন। নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করে, সে কখনো জান্নাতে যেতে পারে না। এই রমজানের ভিতরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে ইবাদতটা করতেন, তেলাওয়াত করতেন সবচেয়ে বেশি, দাঁত পরিষ্কার রাখতেন সবচেয়ে বেশি, দান করতেন সবচেয়ে বেশি, প্রতিবেশীর খবর নিতেন সবচেয়ে বেশি, ইফতারি খাওয়াতেন মানুষকে পাইকারি হারে। এটা দেখতে চাইলে মক্কা শরীফ যাবেন। মক্কা শরীফের মতো এত ইফতারির হাট পৃথিবীর কোনো দেশে নাই। আমরা তো বসে থাকি ঘরের ভিতরে, রোজাদার, রোজার সময় লোক আসলে অনেকে মনে কষ্ট পান, এই বেটা খাওয়ার সময় আসছে, আর কোনো সময় আইতে পারলো না। এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু সৌদি আরবে যাবেন, দেখবেন রোজার ইফতারি সাজায়া পোলাপান বাহির হয়ে ডাকতেছে, 6 মুন 6 মুন 6 মুন। মসজিদগুলোতে ইফতারের কোনো অভাব নাই। আপনি আরেকজনকে যদি রোজার ইফতারি খাওয়ান, জান্নাতের খাবার আপনাকে দান করবেন কে? আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন, তুমি যখন জান্নাতে যেতে চাও, তুমি আরেকজনকে বেশি করে খাওয়াও, নিজে খাও কম। রাসূল নিজে খেতেন কম, আরেকজনকে খাওয়াতেন। রাসূলের ঘরের সামনে দিয়ে এক কাফের যাচ্ছে, রাসূল তাকে ডেকে 7 ছাগলের দুধ খাওয়ালো। কয় ছাগল? 7 ছাগল। 7 ছাগলের দুধ খায়া কাফের পড়ছে লা ইলাহা। আপনি উঠছেন কেন? আমি শেষ করে দেব এখন ইনশাআল্লাহ, কারণ আসরের নামাজ তো আপনাদের অত্যাসন্ন না। আসর তো পড়তে হবে। আসর কয়টায়? 5টায়। কেন আজকের জন্য নির্ধারিত? আসর তো 5টায় পড়লে তো একটু ফাঁসের টাইমে চলে গেলেন আপনারা। কেন এত দেরিতে পড়বেন আসর? খায়ের, ঠিক আছে, আমারে ধরে রাখবেন, বুঝতেছি আমি। আপনারা যে কত চালু, আপনাদেরকে আমি চিনি না। হ্যাঁ, আসলে ইবাদতের জন্য কৌশল করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন যে ধরে রাখছি ইবাদতের জন্য। অনেকেই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আলহামদুলিল্লাহ বলি, এক সাহাবী রাসূলের কাছে আসছে, এসে বলছে, রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল বললেন, ধ্বংস হয়েছে মানে? কয় আমি রোজাটা ভেঙে ফেলছি। তো কাফফারা করো। কয় শরীর খারাপ, কাফফারা করার কোনো উপায়? তো ফকিরে খাওয়াও, পকেটে টাকাও নাই, বসে আছে মসজিদে। একটু পরে একজন সাহাবী কিছু খেজুর নিয়ে আসছে। রাসূল বলেন, ওই সাহাবীটা কই? তিনি বলছেন, হুজুর আমি আছি। বলছে, এই খেজুরগুলো গরিবকে দিয়ে আসো। কয় হুজুর কোন গরিবকে দিব? কয় যত গরিব পাও দিবা। কয় আমার থেকে গরিব মদিনায় কেউ নাই। রাসূল বলছে, এবার তুই খায়া ফেল যা। ইসলাম কত সুন্দর। রাসূল এবার তুই খা, এগুলো তুই খাইতে থাক যা। আবু হুরায়রা আরেকটা রিওয়ায়াত, আবু হুরায়রা বলছেন, আমার পেটে ক্ষুধার জ্বালা আমি পাথর বাঁধছি। তা আমি চিন্তা করলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, ওনাকে একটা সালাম দিয়ে একটা প্রশ্ন করব, উনি আমার পেটের খবর নিবেন। সালাম দিলাম, নিয়ে জিজ্ঞেস করলাম, আল্লিমনি হাযাল আয়া, এই আয়াতটা আমারে বুঝায় দেন। তিনি আয়াতটা একটু বুঝায় চলে গেলেন, আমার খবর নিলেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু সাল্লামতু আলাইহি, তাকেও সালাম দিয়ে বললাম, আল্লিমনি হাযিল আয়া। আসলে আয়াত উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি?
একটু কথা বললে আমার পেটের খবর। তিনিও চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা দেখে মুস্কি হেসে দিলেন আর বললেন, সালাম, আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা। রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতেন না। এই রমজানে আমরা অভ্যাস করব, আমাদের কেউ যেন কেউ আগে সালাম দিতে, মেয়েকে দিবেন, ছেলেকে দিবেন, প্রতিবেশীকে দিবেন, যাকে পাবেন তাকে দিবেন। বাংলাদেশ একটা রহমতের দেশ, ঠিক না? ঠিক। আরে এত বড় হা করছেন, আমি তো ভিতরে ঢুকে যাব। এরকম হা করলে মুখে কি দিতে হয়? হাত দিতে হয়, আর পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণটা কি জানেন? এই হাইটা কিন্তু কোনো নবী ছিল না, কোনো নবী এরকম করতে না। এটা মানবীয় দুর্বলতা, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে ছিলেন সব নবীরা। হাসি হলো রহমতের। হাসি কি? এক হাসির সাথে কয়েক হাজার রোগের জারণ শরীর থেকে বেরিয়ে যায়। এই জন্য হাসি দিয়ে আমরা কি বলি? যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আবার যে দিছে সে কি বলবে? ইয়াহদিকাল্লাহ। আবার যে শুনছে সে কি বলবে? ওয়াসলিহ বালাকুম। সূরা মুহাম্মাদের একটা ছোট্ট আয়াত, ওয়াসলিহ বালাকুম। আল্লাহ যেন তোমার সবকিছু ভালো করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিলেন, দিয়ে বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। রাসূলও মুচকি হাসলেন, আবু হুরায়রাও মুচকি হাসলেন। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে গেলেন আর বললেন, আয়েশা ঘরে কি আছে? বলছে পাতিলার নিচে একটু দুধ আছে। কি আছে? একটু দুধ। রাসূল বলেন, আবু হুরায়রা মসজিদে যত লোক না খাওয়া আছে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। এই জন্য মাহফিলে খাওয়া ঠিক না। এই যে অনেক হুজুর দেখবেন এই মাহফিলে চাটা খায় আর মানুষে এমনি করে নজর দেয়। নজর দিলে হুজুরের পেট আল্লাহ দিলে ব্লাডারের মতো ফুলে উঠে। আপনি কোনো সমাবেশে খাইলে মানুষকে দিয়ে খাবেন, এটাই সুন্নাহ। আমি খাইলেও আপনাদের অনুমতি নিয়ে খাবো। তো আবু হুরায়রাকে বললেন, যাও সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা, আমার পেটে খসখস করতেছে, রাসূল যে কেন আমাকে দিচ্ছেন না সাল্লাল্লাহু। কিন্তু রাসূলের চেয়ে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ। সবাইকে দাও, সবাইকে। ক্ষুধা যত বেশি, খাওয়ার মজা তত। এই জন্য আমাদের রমজানে যখন আমরা ইফতার করি মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ খাবার খাই, ঠিক না ঠিক? রাসূল বললেন, ইফতারের জন্য, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। ইফতারের সময়টাকে আল্লাহর সাথে সাক্ষাতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছে। কত বড় মর্যাদা ইফতারের! আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি সব সাহাবীকে খাওয়ালেন। এরপরে রাসূলের কাছে আসলেন। রাসূল আরেকটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বলছে, খুব ক্ষুধা লাগছে না? খাও, এবার খা আবু হুরায়রা, খা। ইশরাব আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। তিনি বলেন, আমি পান করতে করতে আমার পেট, হাত, পা সব যেন দুধে ভরে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। সবার শেষে খেলেন রাহমাতাল লিল। এই হলো বরকত। ইসলাম আছে যেখানে বরকত আছে। সেহেরি খাবেন, যদিও এক ফোঁটা পানি হয়, যদিও এক ঢোক পানি হয়, সেহেরির ভিতরে বরকত দিয়েছেন কে? বরকত আছে যেখানে রোগ নাই। আমরা বরকত দিছি অন্য জায়গায়। বন্ড পীর হেনে কি রাঁধে না কি রাঁধে, এটা কয় তাবারক। কিসের তাবারক? এটা নাজাসাত। কারণ আল্লাহর নাম ছাড়া যদি জবাই হয় এটা নাজাসাত, এটা চুয়ারের গোশতের চেয়ে হারাম। না, কার নামে জবাই হতে হবে? বহু ভণ্ড পীর নিজের পীরের নামে জবাই করে, ঠিক না ঠিক? খবরদার, এগুলো খাবেন না। আবার আমাদের হিন্দু ভাইদের এই যে মণ্ডপে যেগুলো জবাই হয় এগুলো খাওয়া জায়েজ নাই, কারণ সেখানে কার নাম লেয়া হয় না। কার নাম? চার ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। কয় ব্যক্তি? প্রথম, যে পিতামাতাকে অভিশাপ দেয় তাকে অভিশাপ দেয় কে? 2 নাম্বার, যে আল্লাহর নাম ছাড়া কিছু জবাই করে তাকে অভিশাপ দেয় কে? 3 নাম্বার, যে মানুষের জমি দখল করে তাকে অভিশাপ দেন কে? মান গায়্যারা মানারুল আরদ, যে মানুষের জমি দখল করে না। 1 বিঘত জমি আপনি যদি কারো নেন, রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবে। আপনি চিন্তা করেন 1 বিঘত। আর যেই লোকটা 1 কাঠা চুরি করেছে, 1 বিঘা চুরি করেছে, এই 1 বিঘা জমি তার গলায় ঝুলিয়ে দিবেন কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট গর্দানে এত বড় ঝুলাবে কেমনে? আল্লাহর হাবিব বলছেন, শুনো, জাহান্নামীদের এক একজনের দাঁত হয়ে যাবে উহুদ পাহাড়ের সমান। কি পাহাড়? উহুদ পাহাড় কদ্দুর? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। দাঁত যদি এত বড় হয়, ঘাড় কত বড় হবে বলেন? বডি কত বড় হবে বলেন? বডি না, মনে হবে বাংলাদেশ আসতেছে। এইবার যা চুরি করেছো সব ঘাড়ে উঠিয়ে দিবেন কে? সূরা আনআম, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম
মানুষ যা কিছু তসরুফ করবে সব তার ঘাড়ে উঠিয়ে দিবে। গরু চুরি করেছেন, গরু 2 পা ঘেটের মধ্যে দিয়ে বলবে যে এই যে গরু চোর, আলহাজ গরু চোর। ওই যে চিটাঙ্গে এক চেয়ারম্যান পাইছি, গরু চুরি করে হজে গেছে। তা আমাদের সরকার আবার খুব খেয়াল রাখে এগুলো। সরকার ওর চেয়ারম্যানই লয়ে গেছে, তুই গরু চুরি করছ, তো চেয়ারম্যানই রাখুম না। কিছুদিন ছিল সে চেয়ারম্যান, এখন তার চেয়ারম্যানই নাই। সংস্থাপন মন্ত্রণালয় থেকে এটা নিয়ে গেছে। কিন্তু আমরা এগুলো চুরি করব না। চুরি করলে আমাদের লানত দিবেন কে? আর সুদ খাবো না। সুদ আছে আপনাদের এলাকায়? আছে সুদ? ভাই তওবা করেন ভাই। সুদ নিয়ে যারা মারা যায় 11টা শাস্তির সম্মুখীন। কয়টা? প্রথম যারা সুদ খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হাতে তলোয়ার দিয়ে বলবেন আমার সাথে যুদ্ধ কর, আমার সাথে যুদ্ধ কর। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম। আয়াত শুরু করেছেন মুমিন দিয়ে, আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের যার কাছে যা আছে তা ছেড়ে দাও যদি মুমিন হতে চাও। কি হতে চাও? আর যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। মশার সাথে যুদ্ধ করতে পারবেন? ডেঙ্গুর সাথে পারবেন? করোনার সাথে পারবেন? কেমনে যুদ্ধ করবেন? 2 নাম্বার, যারা সুদ খায় 275 সূরা বাকারা, তারা কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠবে। কি হয়ে? ইয়ামাসসাহুমুশ শাইতানু মিনাল মাস, তাদেরকে শয়তান স্পর্শ করবে, তারা পাগল হয়ে উঠবে। 3 নাম্বার, তারা সাঁতার কাটতে থাকবে রক্তের নদীতে। কিসের নদী? রক্তের নদীতে। ওটার পাড়ে কিছু লোক দাঁড়িয়ে থাকবে পাথর নিয়ে। সে যখন কিনার দিকে আসবে মাথায় একটা পাথর মারবে, আবার সে মধ্যখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে। 4 নাম্বার, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? 4 নাম্বার, যারা সুদ খায় তাদের পেটটা হবে বাড়ির মতো। কিসের মতো? বাড়ির মতো। ওই পেটের ভিতরে সাপ থাকবে, সাপ দৌড়াতে থাকবে। ওটার ভিতরে আল্লাহ সাপ ভরে দিবেন, সাপের মতো সাপ দৌড়াতে থাকবে ওটার পেটের ভিতরে। আবার রাসূল বলছেন যে সামান্য সুদের টাকা খায়, 1 টাকা 2 টাকা খায়, 36 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আমরা তাকওয়া অর্জন করতে চাই, ঠিক না বে ঠিক? তাকওয়া কোথায় থাকে? কোথায়? হার্টের ভিতরে। তাকওয়ার জন্য 5টা গুণ দরকার। প্রথম হলো ঈমান। প্রথম কি? 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। কোথায় পড়বেন? আজান হলো মসজিদে চলে যাবেন। আবার এই যে প্রতি রাতে আল্লাহ বলছেন প্রতি রাতেই 1000 লক্ষ লোককে মাফ করে দিবেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এটা শুধু এক রাতে না, যালিকাল লাইলা কুল্লা, প্রতি 30 দিন লক্ষ কোটি মানুষকে আগুন থেকে বের করে দেবেন কে? আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, প্রতিবেশীর জন্য দোয়া করেন। আমাদের পাশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে যে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেন, তাদেরকে রমজানের খাওয়া দেন। আমাদের খাওয়াগুলো মজা বেশি না কম? কথা কন না কেন? কোন হিন্দু ভাইকে কোরবানির গোশত খাওয়ান তো, ও গরুরে জীবনও দেবতা করবে না, খুবই আগে খায়ালই। আমার বাড়ির পাশে এরকম এক হিন্দু ভাই ছিল, ওরে কোরবানির গোশত খাওয়াইছি, ও এরপরে আর গরুরে দেবতা মানে না। এর চেয়ে ভালো গোশত দুনিয়াতে আর হতেই। আমাদের ইফতারগুলো যে কত স্বাদ হয়, আমাদের এই যে ডালপুরি, পেঁয়াজু, তারপরে বেগুনি, আরো অনেক রকমের ইফতার আমরা করি কিনা? কথা কন না কেন? এই ইফতারগুলো যখন বেঁচে যায় কি করেন আপনারা? দিয়ে দেন যে কোনো বেরোজগারিকে, দিয়ে দেন যে কোনো অন্য ধর্মের লোককে। ইংল্যান্ডে একটা মহিলা, মুসলমান মহিলা, 7 জন সাদা চামড়ার মহিলাকে শুধু ইফতারি খাওয়াইছে। রমজানের শেষে ওরা মসজিদে এসে 7 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলো আপনারা মুসলমান হলেন কেন? ওই মহিলারা বলছে তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম না জানে আরো কত মজা। ইসলামের চেয়ে মজার ধর্ম কিছুই। আল্লাহর হাবিব বলছেন ইসলামের 3টি মূল জিনিস। প্রথম হলো ইসলাম। প্রথম কি? পৃথিবীর প্রথম হলো ইসলাম। ইসলামে যারা ঢুকবে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। 2 নম্বর হলো সারা দুনিয়ার ভিত্তি হলো সালাত। ভিত্তি কি? সালাত। আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? 3 নম্বর, জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন? ও মুসলমান, শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও।
তোমার অন্তর যদি জিকির দিয়ে ঠান্ডা করো, মৃত্যুর সময় ফেরেশতারা বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি উদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, সন্তুষ্টির সাথে বেরিয়ে পড়ো, আল্লাহর ইবাদতের ভিতরে ঢুকো আর জান্নাতে চলে যাও। ইবাদত আছে যেখানে, জান্নাত আছে সেখানে। এখন দেখেন, 2 নম্বর কাজ করতেন রোজা রাখতেন, 3 নম্বর কাজ করতেন দান করতেন, 4 নম্বর কাজ করতেন সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন, 5 নম্বর কাজ করতেন নিকটাত্মীয়র খবর নিতেন সবচেয়ে বেশি। সারাদিন মসজিদে বসে থাকতেন না। রাসূল কখনো মসজিদে এক রাস্তায় যেতেন না, এক রাস্তায় আসতেন না, যাইতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। আবার নামাজের সালাম ফিরিয়ে কখনো সামনের দিকে বসে থাকতেন না, সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে তাকাতেন। 5 ওয়াক্ত নামাজেই আমরা করে নিয়েছি শুধু আসর আর ফজর, বাকিগুলোতে ওদিকে ফিরে বসে থাকে ইমাম সাহেব, ফিরেও না। কেন? মুসল্লিদের খবর নিতেন, কোন মুসল্লি কি অবস্থায় আছে। এখন আসেন রমজান, রমজানের প্রথম রাতে রাসূল বলতেন সবগুলো শয়তানের হাতে কি দেওয়া হলো। তাহলে টিভি চালায় কারা? কারা চালায়? হ্যাঁ, মানুষ শয়তান। শয়তানরে তো জিনজিত দেওয়া হলো, চলে কেমনি? তুমি একটা চাক্কা যদি ঘুরায় ছেড়ে দাও, কতক্ষণ এমনি ঘুরবে কিনা? কথা কন না কেন? ওই হেঁটেই চলে। 11 মাস যে অভ্যাস ছিল হেঁটেই